আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 4.1 লেকচার 13তে 7 ক পর্যন্ত করানো হয়েছে। যারা আগের লেকচারগুলো দেখোনি প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি লেকচারগুলো দেখো, না হলে মাঝখান থেকে দেখলে বুঝতে সমস্যা হবে। চলো লেকচার 14 শুরু করা যাক। সকলে বই, খাতা, কলম সাথে নাও। বই থেকে প্রশ্নগুলো মিলিয়ে তারপরে অঙ্ক করবে, কারণ আমার প্রশ্নের মধ্যেই বেশিরভাগ অঙ্কের কীভাবে করতে হবে দেওয়া থাকে। দেখো 7 খ, আমরা প্রশ্নটা পড়ি। এক হালি কলার দাম x টাকা। তাহলে এখানে এক হালি, তোমরা কি জানো এক হালি মানে কি? অবশ্যই জানো, এক হালি মানে 4টি। তাহলে 4টি কলার দাম x টাকা। আমরা এখানে 2 হিসাবে যাব, হালি হিসাবেও যাব, টি হিসাবেও যাব, কেননা রোমান একে বলেছে 5 হালি কলার দাম কত, তখন আমরা হালিতে হিসাব করব। আর রোমান 2তে বলা হচ্ছে 4টি কলার দাম কত, তখন আমরা টি হিসাবে করব। তাহলে প্রথমটা যে আমরা করি রোমান 1, 7 কয়ের রোমান 1, 5 হালি কলার দাম কত। তাহলে আমরা লিখে ফেলি। দেখো এক হালি কলার দাম x টাকা, দেখে দেখে উঠালাম 1, একটাকে আমরা এখন 1 লিখলাম। 1 হালি কলার দাম x টাকা, সুতরাং 5 হালি কলার দাম কি হবে? বেশি হবে। সবসময় দেখেছো একে যা হয় বেশি হলে গুণ হয়ে যায়। 5 হালি হচ্ছে 5x টাকা, অ্যান্সার 5x টাকা। রোমান 1 গেল, রোমান 2তে আসো। এখানে কিন্তু বলেছে 12টি কলার দাম কত। তাহলে আমাদের হালিতে রাখা যাবে না, হালিকে আমরা টিতে পরিণত করব। জানা আছে 7 ক্ষয়ের রোমান 2, জানা আছে এক হালি সমান সমান 4টি। তাহলে আমরা হালি না বলে বলবো 4টি কলার দাম x টাকা, সুতরাং 4টি কলার দাম x টাকা। আর কোনো কিছুর দাম বের করতে হলে প্রথমে 1 লাগবে। যেমন আগের বার এক হালি দেওয়া ছিল, তাই আমরা করতে পেরেছি সরাসরি, কিন্তু এবার একটি দেওয়া নেই, তাই আমাদেরকে একটি বের করতে হবে। সুতরাং একটি কলার দাম উপরে x, নিচে 4। একটি কলার দাম কম হলে সবসময় মনে রাখবে এই পাশে উপরে যা থাকে তা গিয়ে ওই পাশে নিচে বসে। তাই এখানে 4 ছিল, 4টা ওই পাশে নিচে বলেছে। ধরে নাও এটা যদি দেওয়া থাকতো 10টি কলার দাম x টাকা, তাহলে আমরা যদি একটি কলার দাম বের করতাম তখন আমরা লিখতাম সুতরাং একটি কলার দাম নিচে পাঠিয়ে দিতাম, এই পাশের এই 10টাকে নিচে পাঠিয়ে দিতাম। তাহলে এই পাশের উপরে যা থাকে 1 বানালে সেটা ওই পাশে নিচে যায়। তাহলে আবারও দেখো 4টি কলার দাম x টাকা, একটি কলার দাম পেয়ে গেলাম। এখন কতটি কলার দাম বলেছে? 12টি কলার দাম। 12টি কলার দাম তাহলে বেশি হবে, আমরা গুণ করি। সুতরাং 12টি কলার দাম বেশি হলে সবসময় গুণ হয়, উপরে বসে। আগের বার দেখেছো তোমরা, যখন আমরা 5x করেছিলাম তখন 5টা বসে গিয়েছিল, কিন্তু এবার আমরা গুণ চিহ্ন দিয়ে বসাবো, কেন কাটাকাটি করতে পারবো। যদি এগুলো কিছু না থাকতো, ডাইরেক্ট 12 একটি কলার দাম দেওয়া থাকতো, আমরা 12টি কলার দাম বের করলে ডাইরেক্ট 12 লিখে ফেলতাম আগে। এখন কাটাকাটি করতে হবে, 4 দিয়ে 12 কাটো, কত হয়? 3। তাহলে 3x টাকা, অ্যান্সার 3x টাকা। এর সাথে আমাদের 7 ক্ষয়ের রোমান 2ও শেষ হলো। এখন আসো আমরা 8-এ কিছু অবজেক্টিভ আছে, আমরা সেই অবজেক্টিভগুলো করব। অবজেক্টিভগুলো আমি বলেছি আগে যখন অনুশীলনী 4.2 করাই, তখন তোমাদেরকে বলেছিলাম অবজেক্টিভগুলো আমাদেরকে মুখে মুখে করা শিখতে হবে। সামান্য একটু রাফে করব, প্রয়োজনে করব, কিন্তু বেশিরভাগই আমাদের মুখে মুখে কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। সেটাই আমি তোমাদের আবারও শেখাবো। অনুশীলনী 4.1-এর 8-এর অবজেক্টিভ। আমরা বইতে চলে যাই সরাসরি। সঠিক উত্তরটি খাতায় লেখো। পরীক্ষার সময় অবশ্য খাতায় লেখা থাকবে না, হয়তো বা তোমাদের অবজেক্টিভ শিট দেওয়া থাকবে। 8-এর রোমান 1 অঙ্কটা পড়ো। x এর দ্বিগুণ এর থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? x এর দ্বিগুণ মানে কি? আগে বলো x এর দ্বিগুণ মানে কি? 2x। লিখলাম 2x এর থেকে 5কে কি করতে বলেছে? বিয়োগ। এখানে দেখো 5 যোগ, তা না, তাহলে এখানে 2x থেকে 5কে বিয়োগ। তাই তো, এটাই তো করলো, এটাই তো ঠিক আছে। তাহলে এটাই উত্তর, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে আসো রোমান 2, এ এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হয়? প্রথমে আসো এ এর 3 গুণ। এ 3 গুণ কত? 3a। এ এর 3 গুণ হচ্ছে 3a।
3 এর সাথে এখানে কি করতে বলেছে, এক্স এর ওয়াই গুণ, এক্স এর ওয়াই গুণ কি এক্স ওয়াই, তাহলে 3a এবং এক্স ওয়াই কী করবো, গুণের সাথে 3 এর এক্স ওয়াই যোগ, তাহলে 3 এর সাথে আমরা এক্স ওয়াইটাকে যোগ করব, দেখো কোথায় 3a আছে, 3a আছে, যোগ আছে, এক্স ওয়াই আছে, তাহলে এটাই প্রথমটা এখানে ক। এবার আসো রোমান 3, রোমান 3 কি বলেছে, এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে। তাহলে প্রথমে একবার পুরোটা পড়ে নিবে, পড়ে নিয়ে তারপর সিরিয়াল করবে। এ এর সি গুণ, এর সি গুণ মানে এসি, এর সি গুণ বা এর সি, এ এবং সি এর গুণফল এসি থেকে বি এবং এক্স এর গুণফল, বি এবং এক্স এর গুণফল কি বিএক্স, তাহলে আমরা একটা পেলাম এসি আর একটা পেলাম বিএক্স, এই দুটোকে কি করব বিয়োগ, এসি মাইনাস বিএক্স, খুঁজে দেখো এসি মাইনাস বিএক্স, এটা না এটাও না এটা, তাহলে এসি মাইনাস বিএক্স এটা। আশা রাখি তোমরা মুখে মুখে কীভাবে অবজেক্টিভ করতে হয় তা তোমরা শিখেছো। আমি যাদের সকলকে অনুরোধ করব, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো, ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং তুমি ভিডিওটি সবার আগে দেখতে পাবে। আর আমাদের চ্যানেলে সকল ভিডিও তোমরা দেখতে পারবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো। আমরা লেকচার পরবর্তীতে লেকচার পূর্ণ দেখার আমন্ত্রণ রইল সকলকে। আল্লাহ হাফেজ।